নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রীক্ষেত্রে একাদশী পালনের নিয়ম নেই কেন। এর পশ্চাতে আছে একটি বহুল প্রচলিত কাহিনী। প্রভাসখণ্ড গ্রন্থ থেকে জানা যায় সেই কাহিনী। এক ব্রাহ্মণের কন্যা, সে বাল্যবিধবা, তার নাম হচ্ছে শান্তা। সে রথারুর দারুদেবকে বহু ক্লেশের পর দর্শন করতে সমর্থ হন। বহুদিনের আশা তার পূর্ণ হয়। রথযাত্রার পরদিন একাদশী। নিষ্ঠার সঙ্গে শান্তা একাদশী পালনে ব্রতী হন। কিন্তু জগন্নাথ দর্শনের পথশ্রান্তি ক্ষুধা তৃষ্ণায় অতি কাতর। ভক্ত শান্তার এই অবস্থা দেখে শ্রী জগন্নাথ বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে আসেন তার কাছে। ভক্ত শান্তাকে বলে, মা, তুমি এই অবস্থায় এমন কষ্ট সহ্য না করে সামান্য হলেও আহার গ্রহণ করো। এইভাবে জগন্নাথ দর্শনের ফল নষ্ট করছো কেন? শান্তা এই কথা শুনে শান্ত গলায় উত্তর দেন, আমি একাদশী ব্রত পালন করছি সাধ্যানুসারে। জগন্নাথ দর্শনের ফসল নষ্ট করব কেন বাবা? ব্রাহ্মণরূপী জগন্নাথ বললেন, শ্রীক্ষেত্রে উপবাস পালন করে তুমি তোমার পুণ্যফল নষ্ট করছো। এই কথাগুলো শোনার পর শান্তা খুব রেগে গেল। রেগে গিয়ে ব্রাহ্মণকে বলতে লাগলেন, আপনি ব্রাহ্মণ হয়ে কি করে আমার এই ভুল উপদেশ দিচ্ছেন? আপনি তো ব্রাহ্মণ কুলের কলঙ্ক। শান্তার এই রুদ্রমূর্তি দেখে ব্রাহ্মণ বললেন, মা, তুমি এই সন্তানকে ক্ষমা করো। আমাকে একাদশী ব্রত পালন রথারুর জগন্নাথ দর্শনের ফল দয়া করে আমাকে বলো। শান্তা তখন বললেন, একাদশী ব্রত পালনে শ্রীহরির চরণ লাভ হয়। জন্ম জন্মের পাপ থেকে মুক্তি মেলে। আর রথে জগন্নাথ দর্শনের ফলে পুণ্যজন্ম আর হয় না। জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলে যায়। শান্তার এই কথাগুলো শোনার পর জগন্নাথ নিজ মূর্তি ধারণ করলেন। দুঃখিনী শান্তাকে আশীর্বাদ করে বলেন, পূর্বে রাজা ইন্দ্রদুম্ব আর আজ তোমাকে আমি শ্রীক্ষেত্রে একাদশী ব্রত পালনে বারণ করছি। আমাকে দর্শন মাত্র এখানে সব পাপ ধুয়ে যায়। আমার মহাপ্রসাদ গ্রহণ করলে পাপ আর কাউকে স্পর্শ করতে পারে না। শ্রী জগন্নাথ এও বলেন, তার মন্দিরের নিচে একাদশী দেবীর মূর্তি আছে। দেবী একাদশীকে দর্শন করলে জগন্নাথের বরে একাদশীর পুণ্যফল লাভ হয়। সেই থেকে শ্রী জগন্নাথ ধামে একাদশী পালনের নিয়ম নেই। জয় জগন্নাথ দেবের জয়।